তাহলে শুধুমাত্র যেটি আমার হাইলাইটস এর বিষয় সেটি হচ্ছে আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। 2 নম্বর, আল্লাহ পাক বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি রবের পক্ষ থেকে নির্দেশ হয়ে গেলাম, অর্ডার হয়ে গেল, আমি আল্লাহর গোলামি যখন তোমাদের সুসম্পন্ন হয়ে গেল তখন তোমরা তোমার মা বাপের খেদমত করো। একজন সাহাবী এলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে আমাকে সুযোগ করে দিন। নবীজি বললেন তোমার কি পিতা মাতা বেঁচে আছে নাকি? হযরত রাসূলুল্লাহ সাহাবী বললেন নাম ইয়া রাসূলুল্লাহ, আমার তো মা বাবা বেঁচে আছেন। নবীজি বললেন যুদ্ধের মাঠে যাবার প্রয়োজন নাই, আজকের ময়দানে অসংখ্য সাহাবীরা যুদ্ধের জন্য প্রস্তুত। তোমার বৃদ্ধ মা আর তোমার বৃদ্ধা মা আর বৃদ্ধ বাবার খেদমত করো, আল্লাহ তোমাকে ঘরে বসে জিহাদ করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, জোরে না আসতে? নবীজি বলেন রাগেমান ফুহু, রাগেমান ফুহু, রাগেমান ফুহু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? قال من أدرك والديه عندك الكبر أحدهما أو كلاهما। হযরত নবীজি বলেন ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, সালাসাতু মাররা। নবীজি 3 বার এমন কথা বললেন। সাহাবীরা নবীজির কাছাকাছি এসে বললেন নবী গো, কে তারা? হযরত নবীজি বললেন মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইউদখিলিল জান্নাহ, রাওয়াহুল বুখারী। নবী বলে যে ব্যক্তি মার বাপকে বৃদ্ধ আর বৃদ্ধা অবস্থায় পেল কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতের মালিক হতে পারল না, ওই ব্যক্তিগুলি ধ্বংস হয়ে যায়। নবীজি আরো বলেন রিদার রব্বা ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতু রব্বা ফি সাকাতুল ওয়ালিদি। নবীজি বর্ণনা করেছেন তোমাদের মা বাপ যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ রাব্বুল আমিন তোমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে। অনেকের মা বাপ অসন্তুষ্ট, জুমা শেষ করে বাড়িতে গিয়ে পা ধরবেন, পা ধরে কেঁদে কেঁদে মাপ চাইবেন, দেখবেন মা বাপ মাফ করে দিবেন, আল্লাহর জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা বাপের খবর লয় না। আহা, এমন সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই মিলে বলছি আমিন। আল্লাহর সন্তুষ্টিতে আল্লাহর আরশে আজিম খুশি। সুবহানাল্লাহ কয় না? আর বান্দা যখন মা বাপের সন্তুষ্টি অর্জন করে আল্লাহ বলে আমি আল্লাহ তখন নিজে খুশি হয়ে তোমাদের জন্য আল্লাহ পাকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দোয়া শিখায়া দেই। বুঝেননি? শুধু কি তাই নাকি? আল্লাহ পাক বলেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। উফিউ ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপ উহু শব্দ করে এমন শব্দ বলতে পারবা না। তোমার মা বাপ তোমারে পিটায়, মারে, তোমারে হত্যা করতে চায়। শুধু আল্লাহ এবং রাসূলকে ওভারটেক করে নাই যে হ্যাঁ করে নাই, আল্লাহকে গালি দিয়েছে যে না, রাসূলকে গালি দিয়েছে যে না, ওকে না ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব বলেন? হযরত নবীজি বলেন
আল্লাহর পরেই তাদের স্থান। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তুমি তোমার মা বাপের জন্য সম্মান সূচক শব্দ চয়ন করো, ভালোবাসার দাবিতে সম্মান সূচক শব্দ ব্যবহার করে কথা বলো। অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দারে, এত চমৎকার ইনকামের সোর্স তোমাকে দিলাম, ব্যবসা করো, বাণিজ্য করো, তোমার বাড়ি ভাড়া মাস 5 থেকে 10 লাখ ওঠে, কথা বলে না ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আয় আয় আয়, অখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার ইনকামের যত হাত, 2টি হাত মা বাবার জন্য বাড়িয়ে দাও। তোমার মা বাবা যেদিন চলে যাবে এই রিজিকটা ওর সাথে নিয়ে যাবে। বান্দা কৃপণতা করো না। অখফিদ লাহুমা, শুধু বাবার কথা আল্লাহ বলে নাই, শুধু মায়ের কথা বলে নাই। নবীজি বললেন অখফিদ লাহুমা, মা এবং বাপ দুইজনের জন্য তোমার 2টি বাহু, হাত 2টি আমি আল্লাহ তাআলার জন্য তোমার মা বাবার জন্য বাড়ায়া দাও। আর মার আব্বার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওহে রব, আমার মা বাপ ছোট্টবেলায় আমাকে যেইভাবে লালন পালন করেছিল, আমি যখন পায়খানা করি, প্রস্রাব করি, বিছানা অপরিষ্কার করে ফেলি, আমার মা বিছানা পরিষ্কার করে দিনের পর দিন, মাসের পর মাস, প্রায় 10টি মাস আমার মা আমাকে গর্ভে ধারণ করে। ওহে রব, আমার বাবা আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে, আমার বাবা আমার জন্য রিক্সা চালিয়ে ইনকাম করে মজুরি দেয়, আমার মা বাপ আমার জন্য গার্মেন্টস করে জীবন দেয়, শ্রম দেয়, ঘাম ঝরায়। ওহে রব, আমার মা বাপ ছোট্টবেলায় যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, তুমি আমার মা আব্বাকে সেইভাবে লালন পালন করো। এই দোয়া শিখাই দিয়েছে কে? প্রিয় কলিজার মুসল্লির বৃন্দ, চিল্লায় বলেন এই দোয়া শিখাই দিয়েছেন কে? আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে। তোমার মা বাবার জন্য দোয়া করো, কথা বলে না? আল্লাহ বলতেছে তোর মা বাবার জন্য দোয়া কর বান্দা। এই কথা লোড কত বুঝছেন কি কথাটা? মনে হয় বোঝেননি। আল্লাহ শিখাই দিচ্ছে কি দোয়াটা করব, তাও শিখাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলে না আছে? আল্লাহ পাক বলে হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিহু ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার মা 10টি মাস শুধু তোমারে গর্ভে ধারণ করে নাই, পেটের মধ্যে লাথি মেরেছো, মাসিক নামক অসুখকে বন্ধ করে দিয়ে আল্লাহ রাব্বুল আমিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনান আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। ডক্টর ইউনিগ্লান বলেন, প্রফেসর ইউনিগ্লান বলেন, আমি মায়ের এমনি করে পেটের নাড়ি ভুড়ি নিয়ে পৃথিবীর মানুষগুলিকে নিয়ে যখন চিকিৎসা বিজ্ঞানীরা বলে, আমরা যখন চিন্তা গবেষণা করলাম, আল্লাহ রাব্বুল আমিন মায়ের কলিজাটাকে বড় করে দিয়েছেন বাবার থেকে। মায়ের মাসিক নামক অসুখকে বন্ধ করে দিয়ে বাবার মায়েদের যখন তাদের মধ্যে একত্রিত যখন হন, তাদের
সেই শুক্রাণু থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা নাভির মধ্য দিয়ে তার সেট করে পাইপ লাইন তৈরি করে আমাদের খাবারের বন্দোবস্ত করেছে। আল্লাহ কফিদলাহুমা জানাহান যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ওই মা ওই বাবা তোমারে খাওয়ায় নাই, তোমারে খাওয়াইছে নিজে খায় নাই, 1000 বার লাথি মেরেছ। চিকিৎসা বিজ্ঞান বলে একটি সন্তান মায়ের পেটের ভেতরে কমপক্ষে 4000-এর বেশি বার লাথি মেরেছেন। পেটের মধ্যে মা একটা ঘুষি মেরে দেয় নাই, বলে নাই বেটা বারবার কি জন্য আমার পেটে লাথি মারো। মা ডান দিকে কাত হয়, বাম দিকে কাত হয়, সামনে উপর হয়, দাঁড়ায় বসায় কোনো কিছুতেই ভালো লাগে না। সন্তান যখন 7 মাসের বয়স যখন বেশি হয়ে যায়, মায়ের পেটের ভেতরে সন্তান যখন আকৃতি পায়, ক্রমান্বয়ে যখন সন্তান বাড়তে থাকে, পর্যায়ক্রমে যখন সন্তানের বয়স 8 মাসের বেশি যখন হয়ে যায়, আল্লাহ পাক রব্বে কারীম সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানটিকে এমনি ভাবে যখন নড়াচড়ার জন্য শক্তি দান করেন, এত জোরে লাথি মারে মায়ের যেন কলিজা ছিঁড়ে যায়। মা তারপরও সন্তানকে লাথি মারে নাই, সন্তানকে ঘুষি মেরে পেটে হত্যা করে নাই, ঠিক কিনা? কিন্তু সেই সন্তানকে বড় হয়ে লাথি মারে এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? চিল্লায় বলো, আছে না নাই? মায়ের এক ধার দুধের দাম, মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মানে হচ্ছে মা আর বাপ আল্লাহ রাব্বুল আমিন দুইজন মানুষকে এই পৃথিবীর সেরা মানুষ হিসাবে আখ্যা প্রদান করেছেন। জিজ্ঞেস করতে চাই কলিজার প্রিয় মুসল্লি বৃন্দ, তাহলে মা বাপের খেদমত করার দরকার আছে না নাই? কারা কারা করবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর। আমি হাত নামান। এই তো গত সপ্তাহ লালমনিরহাটে মাহফিলে গিয়েছিলাম, আমার স্ত্রীও গিয়েছিল গ্রামে। অনেকে অনলাইনে দেখেছে, আমাকে টেলিফোন করছে, হুজুর ঘুরতে গেছেন প্রাইভেট কারে করে, আমি আমার মাকে তলতে তুলেছি। অনেকে দেখেছে, আমি স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে, মা এবং প্রিয়তমা স্ত্রীকে নিয়ে একটু সংক্ষিপ্ত সফরে পরিবার সহ বের হয়েছে। আমার মা প্রাইভেট কার থেকে যখন নামে, দেখতেছি চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমি মায়ের সঙ্গে কথা বলবো এরকম শক্তি আমারও নাই। দেখি মা তার রুমাল দিয়ে চোখের পানি মুছতে মুছতে ঘরের দিকে যাচ্ছে। আমার গ্রামে একদম আমাদের বাজারেই প্রোগ্রাম ছিল, ঐতিহাসিক প্রোগ্রাম। আমার এলাকার মানুষরাই দেখেছি, আমার মনে হয় আমি লালমনিরহাটেই বেশি মাহফিল করি। আমি মাহফিলে গিয়েছি, আমার স্ত্রী এবং আমার মা দুজনেই আমার শ্রোতা হয়েছেন। মাহফিল শেষ করে আমি আসতেছি, গাড়িতে উঠব, দেখি মা গেটের সাইডে পর্দা পরিহিত, বোরকা পরিহিত একজন বৃদ্ধা মা দাঁড়িয়ে আছে। আমি আমার মায়ের ড্রেস দেখেই বুঝতে পেরেছি মা আমার সাথে কথা বলেননি। আমি গাড়ির থেকে যাচ্ছি, অনেক লোক সাথে, সেজন্য আমিও দাঁড়াইনি। আমি তাকিয়ে তাকিয়ে দেখলাম আমার মা আমার জন্য অপেক্ষা করছে গেটে, মহিলা প্যান্ডেল, সেই গেট থেকে একটু সামনে এসে। আমি ভাবলাম হায় রে, এই গর্ভধারিণী মা, বৃদ্ধা মানুষ, কষ্ট করে আবার আমার ওয়াজ শোনার জন্য এসেছে। চরম বাস্তবতা। মা তার সন্তানদেরকে ভুলতে না পারলেও সন্তানরা তার মা বাপকে ভুলে যায়। আল্লাহ বলে অফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা,
তোমার ইনকামের যত স্রোত আছে, যত হাত আছে, তোমার যত শক্তি আছে, সেই শক্তির বাহু দুটি তোমার মা বাপের জন্য তুমি উৎসর্গ করে দাও। এই বক্তব্যটা কার? আল্লাহ পাকের, কোরআন থেকে বলছি। মনে করতে পারেন হাদিস বললেন নাকি হুজুর, এখানে একটু কলম ঢুকাতে পারি। আমি বলবো না, সুযোগ নাই, আল্লাহর কোরআন থেকে বলছি। কথা বলে না? আল্লাহ বলছে হাত দুটা তোমার মায়ের জন্য বাড়ায় দাও। তোমার ইনকামের হাত, তোমার শক্তির হাত, তোমার দুনিয়ার যত হাত, ক্ষমতার হাত যা আছে সব মায়ের জন্য তুমি তোমার আস্তিন তোমার মায়ের জন্য বাড়ায় দাও। 12টা 53 বাজে। 2 নম্বর পয়েন্ট বলতেই জীবন শেষ।